আচ্ছা, আজকে আমাদের 7 নাম্বার ক্লাস এবং এই নোটের উপরে লাস্ট ক্লাস। দেখো কি বলা হয়েছে এখানে। বলা হয়েছে যে দেখাও যে a log k b minus log k c গুণ b log k c minus log k a গুণ c log k a minus log k b ইকুয়াল টু কত 1। এটা আমাকে কি দেখাইতে হবে। তো ধরে নি এই বাম পক্ষে যা আছে তা সেটা সমান কি p, এটা ধরে নিছি। তাহলে p এটা যদি ধরে নি, দেখো তো কি করা যায়। এখন এটা হচ্ছে আমি p ধরে নিছি এবং এখন এই ম্যাথের জন্য একটু মনে রাখতে হবে যে উভয় পক্ষে আমাকে লবকে আনতে হবে। কি আনতে হবে? উভয় পক্ষে আনতে হবে। এখানে লবকে p আবার লবকে, এই পুরাটাকে ব্র্যাকেটে নিয়ে একটা কিছু করি নেই। প্রথমে হচ্ছে পার্ট হচ্ছে এখানে এটা ধরে নিছি আর উভয় পক্ষে লবকে আনছি। লগ এবং কে হচ্ছে বেস, উভয় পক্ষে আনলাম। তো আনার পরে এখানে লগকে p হলো আর লগকে এখানে ব্র্যাকেট দিয়ে পুরাটা হলো। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে লগকে p সমান, এখন দেখো লগকে, এখন দেখো এখানে যেগুলো গুণের সম্পর্ক, গুণ আছে, কি আছে? গুণ আছে। গুণগুলো কি হবে? আমার যোগ হবে। যোগ হবে না? যেগুলো গুণ আছে ওগুলো যোগ হবে না? তাহলে দেখো তো এখান থেকে a log k b minus log k c, এটা গুণ আছে, এই গুণটা কি হয়েছে? যোগ হয়েছে। আবার কেন কেন যোগ হয়েছে? কারণ লগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি? লগের ক্ষেত্রে লগ, এটা মনে করো log 10 a গুণ b, এটা কি আছে? গুণ আছে। তাহলে এটা সূত্র কি শিখছিলাম? log 10 a গুণ থাকলে যোগ হবে, log 10 দুইবার হবে। log 10 এটা হচ্ছে কি আমার সূত্র মনে পড়তেছে? এটা হচ্ছে কি আমার সূত্র। ঠিক সেম ভাবে এখানে যেটা যোগ আছে, তাহলে লগকে এই এক এত বিয়োগ এত, এই পুরোটা আছে আমার পাওয়ারের এখানে, মানে হচ্ছে লগের উপরে এই গুণটা হইছে যোগ, তারপর এই বি দিয়ে, মানে হচ্ছে এই বি দিয়ে যেটা আছে এটা আবার লগকে আসবে না, লগকে বি এত লিখলাম, আবার এখানে যোগ দিয়ে লগকে সি এত লিখলাম। এতটুকু বুঝে গেছে? হ্যাঁ, বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা জানি লগের ক্ষেত্রে মনে করো লগ কে এ টু দি পাওয়ার বি, সাপোজ এটা আছে, এটাকে আমরা এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে এটাকে সামনে নিয়ে আসি না? তাহলে এখন এখানে বি লগ কে এ, এটা লেখা যায়? লেখা যায়। তাহলে দেখো তো এখানে লগ কে এ, এর উপর এখানে একটা মান আছে বা লগের মান আছে, এই জিনিসটাকে কি সামনে নিয়ে আসা যায়? এই সামনে নিয়ে আসলাম, লগ কে বি মাইনাস লগ কে সি, আর এখান থেকে কি লগ কে এ, এটা লেখা যায়? লেখা যায়। আবার লগ কে এত, এখানে যে মানটা আছে ওইটা সামনে চলে আসে। হ্যাঁ, তাহলে সামনে চলে আসে লগ কে সি মাইনাস লগ কে এ, তারপর হচ্ছে কি লগ কে বি, এটা লেখা যায়। তারপর যোগ দিয়ে এই জিনিসটা আবার সামনে চলে আসে, লগ কে এ মাইনাস কি লগ কে বি ইনটু লগ কে সি। এতটুকু পর্যন্ত বুঝে গেছে? তাহলে কি কি করছি? প্রশ্নটা দেখে এমনি হয়তো একটু কেমন কেমন লাগতে পারে, বাট ইজি। কিরকম দেখো, প্রথম কাজ হচ্ছে এই বাম পক্ষ সমান কি ধরে নেওয়া? পি ধরে নেওয়া। তারপর উভয় পক্ষে লগকে আনা, লগকে আনার পরে যেখানে যেখানে গুণ আছে সেখানে সেখানে যোগ দিয়ে লগকে ভাগ করে ফেলা, ভাগ করে ফেলছি। তারপর পাওয়ারের উপর পাওয়ার যেগুলো আছে সেগুলোকে সামনে নিয়ে আসা, এই সামনে নিয়ে আসছে। একদম ক্লিয়ার? আচ্ছা, একদম ক্লিয়ার। তো সামনে আনার পরে দেখো লগকে পি এখান থেকে যেটা সামনে আনার পরে আমরা কি করব? সামনে আনার পরে এই লগকে একবার এটার সাথে গুণ, বিয়োগ দিয়ে লগকে আবার এটার সাথে গুণ, ব্র্যাকেট তুলে ফেললে গুণ হবে না? তাহলে গুণ করে দিলাম। আবার এই লগকে বি এটার সাথে গুণ হবে, লগকে সি এটার সাথে গুণ হবে, লগকে সি এটার সাথে গুণ হবে, এটার সাথে গুণ হবে। বুঝে গেছে নাকি বুঝে যায়নি? বোঝা গেছে। তাহলে এখান থেকে এই গুণ করে করে এরকম লিখলাম। এখন দেখো তো এখানে একটা একটা কাটাকাটি যাচ্ছে, এখানে টোটাল এই একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম, একটা টার্ম, টোটাল 8টা, 2 4 6টা টার্ম আছে, একজন আরেকজনের সাথে কি কাটাকাটি যাচ্ছে। তুমি মিলে দেখো, এই দেখো লক্ষ্যে বি লক্ষ্যে, তাহলে লক্ষ্যে বি লক্ষ্যে কোথায়? এই এটা, এই টার্মটা এটা প্লাস এটা মাইনাস, ঠিক তেমনি এটা প্লাস এটা মাইনাস, আবার এটা প্লাস এটা মাইনাস, এগুলো কাটাকাটি যাই কত হবে? 0 চলে আসবে। তাহলে লক্ষ্যে পি সমান কি 0, লক্ষ্যে পি সমান কি ডান পক্ষে কত হয় 0। এর পরের লাইনটা কিভাবে লিখছে? আমরা তো পুরোটা সমান পি ধরে নিছি না। না না, এর পরের লাইনটা লিখছে এভাবে। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি লগ এ টু দি পাওয়ার বি, এটাকে আমরা জানি কি সমান সি হলে, এর উপরে পাওয়ার সি হলে তার মান কত হয়?
বি বি, তাহলে এর উপরে পাওয়ার সি হলে তার মান কত হবে? বি বি। এটা আমরা জানি না? হুম। এর উপরে পাওয়ার সি হলে তার মান বি বি হবে। তাহলে দেখো তো, এটা হচ্ছে সূচক থেকে লগারিদমে কনভার্ট। এ টু দি পাওয়ার সি সমান কত হয়? এ টু দি পাওয়ার সি সমান বি বি। তাহলে এখান থেকে যখন আমি এ পাওয়ার সি এর মানটা বের করতে যাব, তখন লগের সাহায্য নিতে হয়। লগ এই বেসটা বসবে এই বেসে, এই মানটা বসবে এখানে, আর এটা বসবে এখানে সি। শেষ। ঠিক আছে? ঠিক সেম কাজটা এখানে হচ্ছে লগ কে টু দি পাওয়ার পি। তাহলে কে এর উপরে পাওয়ার 0 হলে তার মান কত হবে? তাহলে পি। তাহলে পি সমান কে টু দি পাওয়ার 0। এটা বুঝে গেছে? তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার 0 তার মান কত হয়? পি সমান 1। তাহলে পি এর মান কত ধরে নিয়েছি এখানে? পি এর মান ধরে নিয়েছি এটা। তাহলে এটা সমান কত? পি 1। পি এর জায়গায় কত আসবে? পি এর জায়গায় 1। আর পি এর জায়গায় 1 বসলে আমার প্রমাণটা চলে আসছে না? ইজি, একদম ইজি আছে। পারবা? ইজি আছে, করে ফেলবা। এখন যে ম্যাথটা দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। দেখো, যদি লগ x প্লাস ওয়াই ডিভাইড বাই 3 সমান হাফ ইন্টু লগ x যোগ লগ y হয়, তবে দেখাও যে x বাই y যোগ y বাই x সমান কত হবে? 7 হবে। এটা আমাকে কি দেখাইতে বলছে? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রশ্নটা খেয়াল করো। এটা এই প্রমাণটাও আসে, আবার উল্টা প্রমাণটাও আসে পরীক্ষায়। এটার উল্টা একটা প্রমাণ আছে, ওটাও আসে। আগে এটা দেখে নিন। যদি লগ এত সমান হয়, তাহলে দেখো যে এত। তাহলে যেটা দেওয়া আছে প্রশ্নের মধ্যে, যেটা দেওয়া আছে আগে ওইটা লিখি। লগ এত সমান, এটা দেওয়া আছে প্রশ্ন থেকে, এটা লিখলাম। তাহলে এখানে হাফ এর নিচে যে 2 টা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে এখানে চলে আসবে না? আর গুণ করলে তাহলে এখানে 2 লগ এত, আর এখানে এত। অসুবিধা আছে? আমরা একটু আগে শিখছি, একটু আগে এটা দেখছি, লগের পাওয়ারের উপরে কোনো পাওয়ার থাকলে সেটা সামনে চলে আসে। এই সামনে চলে আসে না? ঠিক সেম ভাবে সেটাকে আবার উপরের দিকে তুলে দেওয়া যায় না? পাওয়ারের উপর পাওয়ার, এই সামনে যেটা লগের ক্ষেত্রে আছে এটাকে আবার এটার পাওয়ারে তুলে দেওয়া যায় না? এই তুলে দিলাম। আর এখান থেকে লগ এক্স যোগ লগ ওয়াই গুণের যোগের সম্পর্কে থাকলে তার কি হয়? গুণ হয়। গুণ হয় না? হ্যাঁ। আর লগের বেসে কোনো মান আছে? এখানে লগের নিচে বেসে কোনো কিছু নাই, মানে ধরে নিতে হবে tan আছে আর কি। আর tan অনেক সময় দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই। তাহলে এখানে বেস কত? tan ধরে নি। আচ্ছা, এখন উভয় পক্ষ থেকে লগ লগ কাটাকাটি যায় না? কাটাকাটি যায় না, মানে হচ্ছে তুলনা করে এটা বাদ দিয়ে দিই আর কি। তাহলে এটা সমান এটা। তাহলে এখন এটাকে বর্গ করে দিলে x প্লাস ওয়াই হোল স্কয়ার, আর 3 কে বর্গ করলে 9xy, এটা আর গুণ করে দিলাম 9xy। হ্যাঁ, তাহলে এটাকে ভেঙে ফেলা, x স্কয়ার যোগ y স্কয়ার সমান 2xy। এই পাশে গেলে কত? 7xy বিয়োগ হয়ে গিয়ে, এখন উভয় পক্ষ থেকে xy ভাগ করো, তাহলে x x কাটা y y কাটা, প্রমাণ চলে আসছে। একদম ইজি। হ্যাঁ, পরীক্ষায় আসে। আগেরটাও ইজি ছিল, একটু ধরে ধরে করতে হবে। এটাই ইজি, পারবা। এটা আর বোঝাই নাই, না বুঝাই পরেরটাতে যাচ্ছি কি আমরা। তাহলে দেখি এরপরে কি বলছে। লগের ভিত্তি দেওয়া না থাকলে তার ভিত্তি 10 ধরে নিতে হবে, একটু আগেই তো বললাম। আচ্ছা, দেখো 11 নম্বর ম্যাথ। যদি এবিসি পরস্পর 3টা ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, তাহলে এবিসি কি? পরস্পর অখণ্ড সংখ্যা। অখণ্ড পরপর অসংখ্য, মানে একটাকে যদি 10 ধরো, আর একটা হবে 11, তারপরটা হবে কত? 12। 10 11 12 এরকম। যদি এবিসি পরপর 3টি ধনাত্মক অখণ্ড সংখ্যা হয়, তবে প্রমাণ করে যে এই জিনিসটা, এটাও পরীক্ষায় আসে। তাহলে এটা থেকে দেখো তো, 10 11 12, 10 থেকে আমার 11 বড় না? তারপর 12 না? তাহলে এটাকে যদি এটাকে যদি বি, এটাকে সি যদি বলি, তাহলে এ থেকে বি বড়, বি থেকে কত বড়? সি বড়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এর সাথে অখণ্ড পরপর 3টা অখণ্ড পূর্ণ সংখ্যা বলছে, 10 এর সাথে 1 যোগ করলে কত হয়? 11। তাহলে এর সাথে 1 যোগ করলে বি হবে। কথাটা রাইট আছে? তাহলে এ সমান কত? বি মাইনাস 1। এদিকে পাঠাই দিলে 1 নম্বর সমীকরণ। আবার সি হচ্ছে কি? এই সি এর মান 11 থেকে 1 যোগ করলে 12 হয় না? 11 এর সাথে 1 যোগ করলে 12 হয়। তাহলে সি এর সাথে বি এর সাথে 1 যোগ করলে কত হয়? সি হয়। তাহলে 1 ও 2 নং সমীকরণকে এখানে এ আর সি কে কি করব? আচ্ছা, এখানে a plus 1 is equal to b তো a is equal to b minus 1 হইছে, ওটাকে পাঠাই দেওয়ার কি দরকার ছিল ওদিকে? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। এটাকে কেন পাঠাই দেব? আমার একটু প্রমাণটা দেখো তো, এখানে ভিতরে এ আর সি আছে না? সেজন্য এ আর সি এর মানটা বের করতে হবে আমাদেরকে, যেন এ আর সি গুণ করলে আমার এসি মান পাওয়া যায়। এখানে এ আর সি আছে, এই দুটাকে গুণ করতে হবে, সেজন্যই তো 1 আর 2 নাম্বার দিলাম। এখন 1 আর 2 নাম্বারকে গুণ করলে এসি পাবো।
তাহলে বি প্লাস এখান থেকে বি প্লাস ওয়ান আর এখান থেকে বি মাইনাস ওয়ান স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এস এর সমান কত পাই? এসি সমান বি স্কয়ার মাইনাস 1 ওয়ান পাই। তাহলে এখন ওয়ান প্লাস এস এর সমান কত? বি স্কয়ার এই এস এর সমান কত এখানে? এস এ ওয়ান প্লাস এস এর সমান কত? 1 প্লাস এই মাইনাস ওয়ানটাকে এই পাশে আসলে প্লাস ওয়ান না? হ্যাঁ ওয়ান প্লাস এস এর সমান কত? এ প্লাস বি ওয়ান প্লাস এস এর সমান বি স্কয়ার। ওয়ান প্লাস এস এর সমান কত? বি স্কয়ার উভয় পক্ষের লগ নেব আমি, বি হ্যাঁ লগ ওয়ান প্লাস এস এ লগ বি স্কয়ার, টুটাকে সামনে আনবো, টু লগ বি। পারবা? পারবো। পারবা? 12 নম্বরে আসি, এটাও খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। 12 নম্বরটাও কি খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। যদি x ইজ ইকুয়াল টু 1 প্লাস লগ a bc, x x এর মান একটা দিছে, y এর মান একটা দিছে, z এর মান একটা দিছে, তাহলে প্রমাণ করো যে x y z সমান কত। এই জিনিসটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে দেখো, তাহলে দেওয়া আছে যেটা x এর মান দেওয়া আছে সেটা আগে লিখলাম, ঠিক আছে? আচ্ছা দেখো দেখো তো এখানে কি আছে? a আছে, bc, তাহলে বেস কি নাই? হ্যাঁ বে বুঝি নাই বেসে কি নেই? a নাই, হ্যাঁ তাহলে লগ a, তাহলে লগ a bc, তাহলে এখান থেকে লগ a বেস নিলে abc, এটা লেখা যায়। হ্যাঁ আচ্ছা এখন এই সূচক আর লগারিদমের কনসেপ্ট এটা থেকে এর উপরে যদি পাওয়ার c কে দিই, এই মানটাকে দিই, তাহলে তার মান কত হবে? b, তাহলে এর উপরে যদি x কে দিই তাহলে মান কত হবে? এবিসি তাহলে এর উপরে a কে দিলে n মান হবে, তাহলে abc সমান এত লেখা যায়। তাহলে এখানে দেখো তো, তাহলে আমার এখন এর মানটা লাগবে না, আমার এখন কার মান লাগবে? এর মানটা। তাহলে x কে তাড়াইতে হলে উভয় পক্ষে 1/x আনতে হবে পাওয়ারে, তাহলে উভয় পক্ষে 1/a পাওয়ারে গুণ হয়ে x x কাটাকাটি যাচ্ছে, abc সমান কত? 1/x আসছে। এই পার্টটা বুঝে গেছে কিনা? এই পার্টটা যদি বোঝা যায় তাহলে এখানে আমরা কি করব? এই পার্টটা যদি বোঝা যায় তাহলে এর মান পেয়ে গেছে, এর সমান কত? abc টু দি পাওয়ার 1/x, এক নাম্বার সমীকরণ নিলাম। আবার y সমান কত এত লিখলাম, এখানে b b ওটার মতোই bc সেম সেম, শুধু পার্থক্য হচ্ছে এখানে b বলে এখানে b আনবো, b b আনবো, এই দুটোটাই সেম থাকতে হবে। তাহলে এখান থেকে log b, তাহলে y এর উপরে পাওয়ার b সমান এত, তাহলে এখান থেকে পাওয়ার 1/y আনবো, b এর মান কত হয়? এত। দুই নম্বর সেম, ঠিক যেটাও সেম করব। z সমান কত? এই পারবো এখানে c c আনবো, তাহলে log c এত, তাহলে এখান থেকে যোগ হইলে গুণের সম্পর্ক, তাহলে এখন c টু দি পাওয়ার z সমান কত? abc, তাহলে এখান থেকে কাটাকাটি যায়, abc সমান এত। আচ্ছা আচ্ছা, তাহলে c এর মান এত, তাহলে 1 2 3 এখন কি করে দেব? abc, তাহলে abc 1/x, abc 1/y, abc কত? 1/z, তাহলে এখন গুণ থাকলে যোগ সম্পর্ক করলাম, তাহলে বেস গুণ হলে পাওয়ার কি হবে? যোগ হবে এখানে, তাহলে 1/x যোগ 1/y যোগ সমান কত? 1। এবার এখান থেকে লসাগু x y z প্রমাণ চলে আসছে, ইজি আছে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা 13 নাম্বার ম্যাথে যাব। 13 নাম্বার ম্যাথে বলা হয়েছে যদি 2 log 8a সমান p, 2 log 2a সমান q এবং q minus p সমান যদি 4 হয় তাহলে এর মান নির্ণয় করো। তাহলে কার মান নির্ণয় করো? যদি 2 log 8a সমান কত? p, 2 log 2a সমান q এবং q minus p সমান তাহলে এর মানটা নির্ণয় করো। দেওয়া আছে 2 log 8 এর সমান কত? এই 2টা লগের সামনে আসছে বলে উপরে উঠে যাবে, s স্কয়ার হয়ে যাবে না? কোথায় এস স্কয়ার কেন হবে? আরে লগের আগে আসছে পাওয়ার উঠে যাবে না, s স্কয়ার। তাহলে এটা, তাহলে 8 এর উপরে পাওয়ার a হলে তার মান কত? s স্কয়ার। এটাই বারবার ইউজ হচ্ছে, তাহলে s স্কয়ার সমান কত? 8 টু দি পাওয়ার p, এটা 8p না, 8 টু দি পাওয়ার p 8 টু দি পাওয়ার p এক। আবার দুই নম্বর কোন কন্ডিশন, এটা 2a হোল স্কয়ার, 2 এর উপরে স্কয়ার, তাহলে 2 এর উপরে পাওয়ার কি হলে তার মান হবে কত হবে? এত। তাহলে এটাকে লেখা যায় 2 স্কয়ার a স্কয়ার সমান কত? 2 টু দি পাওয়ার q। তাহলে এখান থেকে স্কয়ার এর মান পাই 2 টু দি পাওয়ার q ডিভাইড বাই কত? 2 স্কয়ার, বেস ভাগের সম্পর্ক হলে বিয়োগ হয়, a স্কয়ার সমান। তাহলে এখানে দুই নম্বর সমীকরণ দিলাম, এটাও a স্কয়ার এর মান, এটাও a স্কয়ার এর মান, তাহলে a স্কয়ার সমান এত, a স্কয়ার সমান এত, তাহলে এটা সমান এত লেখা যায়।
তাহলে এটা সমান এত লিখলাম, 2 1 আর 2 হাতে। তো এখন একটা কন্ডিশন দিয়ে দিয়েছে আমাকে প্রশ্নে, কিউ মাইনাস পি সমান কত? 4। কিউ মাইনাস পি সমান 4। তাহলে কিউ মাইনাস পি সমান যদি 4 হয়, তাহলে কিউ এর মান হয় 4 পি প্লাস 4। কিউ এর মান কত হয়? পি প্লাস 4 হয়। এই কিউ এর জায়গায় কত? পি প্লাস 4 বসাবো, আর এখানে -2 ক্যালকুলেশন করলে পি প্লাস 2 হবে। 4 থেকে 2 গেলে 2, 2 2 কাটাকাটি যাবে। 3p সমান কত? পি প্লাস 2। 3p সমান পি প্লাস 2। তাহলে এখান থেকে পি এর মান হয় 1। পি এর মান 1 নম্বর সমীকরণে বসাইলে পাই, পি এর জায়গায় কত বসাবো? পি এর জায়গায় 1 নম্বর সমীকরণে s কে সমান কত? 8। s কে সমান 8। তাহলে এখান থেকে এর মান 2 √2 শেষ। রুট করে দিলে आंसर। পারবো? ইজি আছে। এখন এর পরের ম্যাথটাও আমাদের জন্য ইজি আছে, দেখিনি। দেখি, যদি x y টু দি পাওয়ার a minus 1 সমান p, x y টু দি পাওয়ার b minus 1 সমান q, x y টু দি পাওয়ার c minus 1 সমান যদি r হয়, তবে দেখাও যে এই জিনিসটা। এটা ইজি আছে। তাহলে দেওয়া হচ্ছে এত এত এত, এই তিনটা লিখবো, যেগুলো দেওয়া আছে ওগুলো লিখবো। লেখার পরে লেফট হ্যান্ড সাইডের যে মানটা দেওয়া আছে আমাদেরকে, এই লেফট হ্যান্ড সাইডের মানটা আগে দেখে দেখে বসাও, ঠিক আছে? তাহলে দেখো, এই লগের আগে পাওয়ারের মানটা সামনে চলে আসছে, সেটাকে আবার উপরে তুলে দেওয়া যায়, উপরে তুলে দেওয়া যায়, উপরে তুলে যাই। আচ্ছা, তাহলে এখন পি পি কিউ আর এর মান আমাদেরকে দিয়ে দিয়েছে না? পি এর মান এটা, কিউ এর মান এটা, আর এর মান এটা। পি এর জায়গায় পি, কিউ এর জায়গায় কিউ, আর এর জায়গায় আর এর মানটাকে বসাবো। এই দেখো, পি এর জায়গায় পি এর মান, কিউ এর জায়গায় কিউ এর মান, আর এর জায়গায় আর এর মান। ক্লিয়ার? আচ্ছা, তাইলে এখান থেকে x এর উপরে পাওয়ার b - 1 একবার আছে, y এর উপরে কিন্তু a - 1, আবার এটা পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে a b - c একবার x এর উপরে, একবার y এর উপরে। এই দেখো, একবার x এর উপরে, একবার y এর উপরে। এই তাহলে b - c। আরেকটা খেয়াল করতে হবে বিষয়, লবকে প্লাসের সম্পর্ক। তাহলে লবকে তিনটা না লিখে একটা লিখবো, আর যেগুলো প্লাস আছে ওইখানে কি করে যাব? এই গুণ করে যাব। তাহলে x এর জায়গায় b - c, y এর জায়গায় কত? a - 1 b - c। এখানে x এর জায়গায় c - a, y এর জায়গায় b - 1 c - a। এখানে x এর জায়গায় a - b, y এর জায়গায় c - 1 a - b দিয়ে দিলাম। কি করলাম? কিছুই না, জাস্ট এখানে লবকে যেগুলো আছে তিনটা যোগ আকারে, আমি সেগুলাকে গুণ আকারে লিখবো। কি আকারে লিখবো? গুণ আকারে লিখবো। গুণ ব্র্যাকেটে নিয়ে ফেললে যোগটা গুণ হয়ে যায়, ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করে এটা লিখবো। তো এবার পাওয়ার যার যার পাওয়ার তাকে তাকে দিয়ে দেবো। এই যার যার পাওয়ার তাকে তাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে যতগুলো এক্স আছে, বেসে কি হলে পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে এখানে b - c, c - a, a - b, এই x b - c, c - a, a - b, y এর জায়গায় এটা গুণ করে দেব, ab - ac - b - a প্লাস c। এটা ঠিক সেম ভাবে এখানে y এর পাওয়ার কি করে দেব? গুণ করে দেব। এখানে y এর এটা একবার, এটা একবার, এটা একবার, এটা গুণ করে দেব। গুণ করে দেওয়ার পরে যখন আমি কমন টমন নেব, তখন x এর উপরে পাওয়ার 0 হয়ে যাবে, কাটাকাটি যায়, x এ 0 y 0। তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার 0 তার মানে হচ্ছে 1, এখানে তার মানে 1। তাহলে লবকে 1, আর লবকে 1 এর মান কত হয়? 0 হয়। এটা আমরা সবাই জানি, লবকে 1 এর পাওয়ার কত হয়? 0। শেষ, ইজি। এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে, এই ম্যাথটা হলো গিয়ে 15 নম্বর ম্যাথ। এই ম্যাথটা পরীক্ষায় আসে, ঠিক আছে? খুবই ভালোভাবে দেখতে হবে। যদি ab log k টু দি পাওয়ার ab ডিভাইড বাই প্লাস b, bc log k টু দি পাওয়ার bc ডিভাইড বাই b প্লাস c, ca log k টু দি পাওয়ার ca ডিভাইড বাই কত? c প্লাস a হয়, তবে প্রমাণ দেখাও যে এত a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b। এটা পরীক্ষায় আসে, এটা আমাদের ভালোভাবে কি করতে হবে? এটা কি পরীক্ষায় আসবে। তাহলে মনে করে এত সমান কত? k বা p, যেটা খুশি। আচ্ছা, k কেন ধরবো না? k একবার এই জায়গায় আছে সেজন্য ধরবো না। তাহলে ধরবো কত? p। তাহলে এটা সমান একবার p ধরবো, এটা সমান একবার p ধরবো, এটা সমান একবার p ধরবো।
তাহলে এটা সমান যখন একবার পি ধরবো তখন হারাহারি গুণ করবো, অ্যাপি যোগ বিপি, এখানে কত লক্ষ্যে অ্যাবি, আর অ্যাবিটা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে গা। এখন অ্যাপি ডিভাইড বাই অ্যাবি, পিবি ডিভাইড বাই অ্যাবি। তো এখন এ কাটাকাটি যাবে, এখান থেকে বিবি কাটাকাটি যাবে, ঠিক আছে। হ্যাঁ, এটা আসবে। এত দূর পর্যন্ত অসুবিধা আছে নাই? তাহলে এখানে দেখি তো লককে এ বি গুণের সম্পর্ক হলে এটাকে যোগ আকারে লেখা যায় না? লককে এ যোগ লককে বি, হ্যাঁ এটাই করব। লককে এ যোগ লককে বি সমান পি বাই এ যোগ পি বাই বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করি তো, এখানে এরকম পার্ট আছে কয়টা? তিনটা। আমি একটা করে যে রেজাল্টটা পাইছি বাকি দুইটা না করে অনুরূপ ভাবেও লেখা যায়। কিভাবে? আমি এটা করে পি ধরলাম, এটা করে যে পি ধরলাম, পাইলাম কি এখানে কি কি আছে, এ আর বি আছে। তাহলে এখান থেকে লককে এ যোগ লককে বি, আর এখান থেকে পি ডিভাইড বাই এ পি ডিভাইড বাই বি, এটা পাইছি। যদি এটা ধরে করতাম তাহলে কি হইতো, লককে এ বিসি আছে তো, তাহলে এ বি থেকে জাস্ট বিসি হইতো। লককে বিসি লককে বি যোগ লককে সি সমান পি বাই বি যোগ পি বাই সি, শেষ। আবার এটা ধরে যখন করতাম সি এ, কি করতাম, সি এ, তাহলে লককে সি প্লাস লককে এ সমান পি বাই সি যোগ পি বাই এ। তাহলে একটা করে বাকিগুলো অনুরূপ ভাবে দিয়ে লিখে ফেলবো। একটা করার পরে বাকিগুলো কি লিখবো, অনুরূপ ভাবে পাই। দেখো একটা করলাম, এই 1 নাম্বার দিলাম, অনুরূপ ভাবে লিখে 2 3 দিলাম। এখন 1 2 3 নং সমীকরণকে যোগ করে দেবো, অটোমেটিক কি করে দেবো। তাহলে দেখো তো লককে এ দুইটা আছে, লককে বি দুইটা আছে, লককে সি না কাটাকাটি যাবে না কারণ মাইনাস নেই। তাহলে দুইটা দুইটা আছে বলে 2 লককে এ 2 লককে বি 2 লককে সি, পি বাই এ ও দুইটা, পি বাই বি ও দুইটা, পি বাই সি ও, তাহলে এখান থেকে দুইটা দুইটা করে আসবে। আসার পরে সবগুলা থেকে 2 কমন নিয়ে কাটাকাটি যাই, 2 কমন নিলাম কাটাকাটি আছে, 2 কমন নিলাম কাটাকাটি আছে। কাটাকাটি যাওয়ার পরে লককে এ যোগ লককে বি যোগ লককে সি সমান এত, তো এটাকে 4 নাম্বার সমীকরণ দিলাম। আরে 2 কমন নিলাম তো, এই মাঝখানের লাইনটা দেখায় নাই আর কি, সবগুলাতে আছে যখন কেটে দিছি, ঠিক আছে। 4 নাম্বার পাইলাম। কত পাইছি? 4 নাম্বার। এখন দেখো এই 4 নাম্বার যেটা পাইছি, এই 4 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ একবার বিয়োগ করব, 4 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণ একবার বিয়োগ করব, এই 4 নাম্বার সমীকরণ থেকে 3 নাম্বার সমীকরণ একবার বিয়োগ করব, আমার প্রমাণ শেষ। কিছুই না। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এই ম্যাথের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে, এটা দেওয়া থাকলে একটা কনস্ট্যান্ট পি ধরে যে কোনো একটার মান বের করব, বাকিগুলো অনুরূপ ভাবে দিয়ে দেব। তাহলে টোটাল 4টা সমীকরণ আসবে। 4 নাম্বার থেকে 1 নাম্বার বিয়োগ, 4 থেকে 2 বিয়োগ, 4 থেকে 3 বিয়োগ। ক্লিয়ার? হ্যাঁ, 4 থেকে 1 বিয়োগ করলে কি কি থাকতেছে একটু দেখি আমরা। এই 4 নাম্বার থেকে একটা বিয়োগ করে দেখে লককে এ লককে বি, তাহলে লককে এ লককে বি এটা একই বলে কাটাকাটি যাবে, পি এ পি বি কাটাকাটি যাবে, তাহলে পি বাই সি থাকবে। তাহলে লককে সি সমান কত, পি বাই সি। তাহলে এই সিটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, এই সিটাকে কোথায় নিয়ে আসলাম, এই পাশে। এখানে শুধু থাকতেছে কত, পি। তাহলে সি এর লগের আগে সি থাকলে সেটাকে পাওয়ারে তুলে দেবে, 5 নাম্বার দিলাম। ঠিক সেম হচ্ছে, সেম ভাবে কত, 4 থেকে যখন 2 বিয়োগ করব তখন আমার এ টু দি পাওয়ার এ পাবো সমান পি। তারপর যখন 3 বিয়োগ করব তখন পাবো বি টু দি পাওয়ার বি সমান কত, 7। তাহলে এটাও পি এটাও পি এটাও বি, তাহলে এটা সমান এটা সমান এটা লেখা যায়। এটা যদি লেখা যায় আমার, এটা যদি লেখা যায় তাহলে সি টু দি পাওয়ার সি এ টু দি পাওয়ার, তাহলে আমার প্রমাণ চলে আসছে। এটা দেখতে ভয়ঙ্কর লাগলেও ম্যাথটা, এই ম্যাথটা দেখতে আমাদের কি লাগতেছে, ভয়ঙ্কর লাগতেছে, বাট এটা হচ্ছে সবচেয়ে সহজ ম্যাথ। এই ম্যাথটা কি সবচেয়ে সহজ ম্যাথ, এবং এই ম্যাথটা পরীক্ষায় আসে, এই ম্যাথটা পরীক্ষায় আসে। আচ্ছা, আমরা যদি এখন বলি সূচক এবং লগারিদমের, আমাদের সব ম্যাথ কিন্তু শেষ হয়ে গেছে। আমাদের কি সব ধরনের ম্যাথ শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটা টাইপ বাকি আছে। সে টাইপটা হলো ডোমেন এবং রেঞ্জ। ডোমেন এবং রেঞ্জ থেকে পরীক্ষায় আসে এমসিকিউ আসে, সিকিউ আসে, সব ধরনের প্রশ্ন আসে। তো আমি আজকে জাস্ট ডোমেন রেঞ্জের কিছু বেসিক পড়াবো। নেক্সট ক্লাসে ডোমেন রেঞ্জের কিছু স্পেশাল ম্যাথ আছে যেগুলো এই বোর্ডে চলে আসে বারবার, ওগুলো একটু দেখাই দেবো, একটু গ্রাফিক্যাল সলিউশন দেখাবো, মানে হচ্ছে গ্রাফ দিয়ে যে ম্যাথগুলো করতে হয়। তারপরে এই চ্যাপ্টারের কিছু সিকিউ দেখাই দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, আর ধরবো না। বুঝা গেছে? তো আজকে একটু ডোমেন রেঞ্জ নিয়ে কথা বলি। ডোমেন রেঞ্জ, ডোমেন আমরা কি জানি, কোন সেটের এক্স এর স্বাধীন মানগুলোকে কি বলে, ডোমেন।
তাহলে এক্স কি হইতে হয় এখানে স্বাধীন, এক্স হলো কি স্বাধীন, আর রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে ওয়াই স্বাধীন, ওয়াই কি কি রাখতে হয়, স্বাধীন রাখতে হয়। তাহলে ওয়াই এর স্বাধীন মানকে কি বলবো, রেঞ্জ বলবো। তাহলে আসো বেসিক আগে কিছু জিনিস শিখিনি। লগারিদমের ক্ষেত্রে এখানে কি লন, লগ আর লনের কাহিনী সেম হয়, লগ আর লনের কাহিনী সেম। তাহলে লন এক্স কে আমরা লগ ই ভিত্তিক এক্স লিখতে পারি, এটাকে এটা লিখতে পারি না, হ্যাঁ। এটা হচ্ছে আমার বেস, আর এটাকে সাধারণত আর্গুমেন্ট বলা হয়, কি বলা হয়, আর্গুমেন্ট। আর এটাকে বলা হয় স্বাভাবিক লগারিদম, কি বলা হয়, স্বাভাবিক লগারিদম। লগ বা লনের ডোমেইনেস নির্ণয়ের একটা সত্য আছে, সেই সত্যটা হচ্ছে কি, এক্স এর মান কখনো নেগেটিভ হইতে পারবে না, এক্স এর মান অলওয়েজ 0 থেকে কি হইতে হবে, পজিটিভ হইতে হবে। এক্স এর মান কি অলওয়েজ 0 থেকে পজিটিভ। তাহলে এটা হলো কি আমার সত্য, এটা হলো কি আমার সত্য, এক্স এর মান অলওয়েজ 0 থেকে বড় হইতে হবে। আর এখানে এটা একটা কি পায়ের মতো কনস্ট্যান্ট, কিসের মতো, পাই যেমন 3.1416, তাহলে এর মান হচ্ছে 2.718। আর এই মানটা এর মানটা 2 থেকে বড় 3 থেকে ছোট, 2 থেকে বড়, এটা কার মান, এর মান 2 থেকে বড় 3 থেকে 2.718। তাহলে লগ ই ভিত্তিক এক্স, লগ ই ভিত্তিক এক্স সমান যদি n হয়, তাহলে একে আমরা ই টু দি পাওয়ার n সমান x লিখতে পারি না, পারি কি পারি না, ওকে। আচ্ছা, এখন কিছু লেখচিত্র বা সংখ্যা রেখা নিয়ে আমরা একটু আলোচনা করব, যেগুলো আমাদের এমসিকিউ তে আসে। কোথায় আসে, এমসিকিউ তে আসে, এমসিকিউ তে দিয়ে দেই। দেখো এমসিকিউ কিছু করবি, এই এক্স এর মান 1 এর চাইতে বড়, তাহলে আমার থেকে আমি একটা যে সংখ্যা রেখা আঁকবো, এরকম যে একটা সংখ্যা রেখা আঁকবো, মনে করো এটা 0, এটা পজিটিভ ইনফিনিটি, এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি, ঠিক আছে, আর এটা হচ্ছে 1, এটা আমার -1। আমি যে একটা সংখ্যা রেখা আঁকবো, এখানে যে অসমতার চিহ্ন, সমতার চিহ্ন হচ্ছে ইকুয়াল, আর অসমতার চিহ্ন হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার, ইকুয়াল, লেস ইকুয়াল, এগুলো হচ্ছে কি অসমতার চিহ্ন। আচ্ছা, তো তো এই যার দিকে হা করে থাকবে সে বড়, তাহলে এখানে হা করে থাকবে কে, হা করে থাকতেছে কে, এখানে হা এক্স এর দিকে হা করে আছে, সেজন্য কে বড় হবে, এক্স বড় হবে, যার দিকে হা করে থাকবে সে বড় হবে। তাহলে এখানে এক্স এর মান হা করে আছে, তাহলে এক্স বড়। তাহলে যে সংখ্যা রেখায় আমি মানগুলা লিখবো, সেখানে সেটা হবে যে আমার এক্স এর মান, কার মান, এক্স এর মান। এখানে বলে এসে এক্স টেন্ডস টু, এক্স বিলংস টু কত, এক্স বিলংস টু রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার কি, যেগুলো বাস্তবে পাওয়া যায়, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, দশমিক সব আসবে, শুধু অবাস্তব আসবে না রিয়েল নাম্বারে। তাহলে এখান থেকে মান হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 1, তার মানে এটা হচ্ছে কি একের চাইতে বড় সবগুলা মান, এক্স এর মানটা হবে একের চাইতে বড়। তাহলে একের চাইতে বড় মানগুলো হচ্ছে ডান দিকে নাকি বাম দিকে, ডান দিকে, একদম ইনফিনিটি পর্যন্ত, সেজন্য আমার তীর চিহ্ন হবে এরকম। আচ্ছা, আমি কি এখানে কোথাও এরকম বরাদ করে দিছি, কেন দিই নেই, কারণ হচ্ছে এখানে এটা শুধু এক্স এর মান থেকে 1 থেকে বড় হবে, 1 নিজে হবে না, ভরাট করার ক্ষেত্রে এটা হ্যাঁ। ডিপেন্ড এই দেখো এক্স যদি এরকম থাকতো, তখন আমি এটা হচ্ছে 1, তখন আমি মানটাকে এরকম করে ভরাট করে দিতাম, তখন মানটা যাইতো এরকম। কেন এটা ভরাট করি নেই, কারণ এখানে 1 সহ না, 1 এর পর থেকে হবে, 1 এর পর থেকে হবে, তাহলে 1 এর পর থেকে হলো এটা, আর এখানে হলো কি 1 সহ হলো, ক্লিয়ার হচ্ছে এটা। তাহলে এটা সর্বনিম্ন মান কত, এই ক্ষেত্রে, আচ্ছা এটার ক্ষেত্রে বলি, এটা সর্বনিম্ন মান কত, আরে 1 থেকে ইনফিনিটি, সবচেয়ে ছোট মান হচ্ছে 1, আর সবচেয়ে বড় মান হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটিকে সবসময় ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হয়, ইনফিনিটিকে সবসময়, আর সবচেয়ে ছোট মান কত, এখানে 1, 1টা কি 1 সহ নিছি নাকি 1 ছাড়া নিছি, 1 ছাড়া নিলে ফার্স্ট ব্র্যাকেট, 1 সহ নিলে থার্ড ব্র্যাকেট, আর যদি শুধু 1 কে নিতে হয়, শুধু 1 ছাড়া আর কেউ আসবে না, তখন সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই ক্ষেত্রে কি 1 সহ নিছি নাকি, এই ক্ষেত্রে নিচের ক্ষেত্রে 1 সহ নিছি, তাহলে এখানে সবচেয়ে ছোট মান হবে 1, আর সবচেয়ে বড় মান হবে ইনফিনিটি। এটা বোঝা গেছে, এটা হচ্ছে এটার জন্য, এই বুঝতে পারছি, তাহলে এটা ক্লিয়ার। আচ্ছা, এবার এটা আসো, এটা একটা গেছে, আরেকটা দেখি, এক্স এর মান 1 চাইতে ছোট, এক্স এর মান কত, 1 এর চাইতে ছোট,
তাহলে এটা হলো আমার 0, এটা আচ্ছা 0, এটা আমার পজিটিভ ইনফিনিটি 1 2 -1 -2 এরকম, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে x এর মান এখানে হা কোন দিকে করে আছে, 1 এর দিকে 1 এর দিকে, 1 এর দিকে হা করে থাকলে কে কে বড়, 1 বড় নাকি x বড়? 1 1 বড়, তাহলে 1 বড় হলে কে ছোট হবে? x x ছোট হবে। 1 বড় হলে কে ছোট হবে? x ছোট হবে। x ছোট হবে। তাহলে x ছোট, তাহলে কার থেকে ছোট? 1 থেকে ছোট। এই 1 থেকে ছোট। 1 এর দিকে দাগ আছে? না হ্যাঁ, তাহলে এটা বড়টা হবে? না হবে না বড়টা হবে না। তাহলে x এটাকে এটা লেখা যায়। আর এটা সবচেয়ে ছোট মান কত? মাইনাস ইনফিনিটি -ইনফিনিটি। সবচেয়ে ছোট হয় বামে, আর সবচেয়ে বড় কত? 1 বড়। 1 সহ নাকি 1 ছাড়া? 1 ছাড়া তাহলে এরকম। আর ফার্স্ট ব্র্যাকেটকে এরকম, ফার্স্ট ব্র্যাকেটকে এভাবে উল্টা থার্ড ব্র্যাকেট দিয়েও লেখা হয়। অনেক সময় এমসিকিউ তে এভাবে দেয়, এই 1 কমা ইনফিনিটি, বুঝতে হবে উল্টা থার্ড ব্র্যাকেট মানে কি ফার্স্ট ব্র্যাকেট, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে। তাহলে এটা যদি আমার এরকম হইতো, এই 1 সহ হয়তো, তাহলে এরকম হইতো আর কি। তাহলে এটা হয়তো আমার 1 লেস অর ইকুয়াল, এটার জন্য কোনটা হলো? এটা। তাহলে এটার মানটা হবে কত? মাইনাস ইনফিনিটি থেকে 1, এই 1 এরকম 1 সহ, পারবা? হ্যাঁ, তাহলে এই জিনিসটা এমনি মুখে মুখে বলি, এখানে না একে। তাহলে x এর মানে কে বড়, এখান থেকে x বড় নাকি -1 বড়? x বড় কার থেকে বড়? -1 -1 থেকে বড়। তাহলে এখানে -1 হচ্ছে, এখানে -1 থেকে বড় হইলে ডানে যাবে। -1 সহ নাকি ছাড়া? -1 ছাড়া তাহলে এখানে থেকে কি এটা হবে। হুম আর এটা হইলে মানে হচ্ছে খালি হইলে এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় আমার, এটাকে লেখা যায় এই -1 কমা ইনফিনিটি, এটা লেখা যায়, যাই পারবা? আর এটা হচ্ছে -1 থেকে ছোট, কি লেখা যায়? একে মানে এদিকে যাবে। তাহলে সবচেয়ে ছোট মান হচ্ছে -ইনফিনিটি, সবচেয়ে বড় মান কত? -1 এদিকে। -1 কেন? -1 থেকে ছোট সব মান ছোট দিচ্ছেন এখান থেকে, সবচেয়ে ছোট মাইনাস হচ্ছে সবচেয়ে ছোট, -1 বড়। এমসিকিউ আসলে পারবা, না মান চেঞ্জ করে করে দেবে। আচ্ছা, আরেকটা জিনিস পরে আজকের ক্লাস শেষ, সেটা হচ্ছে কি ভগ্নাংশ। ভগ্নাংশ, ভগ্নাংশ আমরা জানি লব ডিভাইড বাই হরকে কি বলা হয়। আর ভগ্নাংশ 0 দুই ক্ষেত্রে হইতে পারে। কয় ক্ষেত্রে হইতে পারে? ভগ্নাংশের মান পজিটিভ বা ভগ্নাংশ >0, >0 মানে পজিটিভ, দুই ক্ষেত্রে হবে। একটা লব আর হর দুটোটা পজিটিভ, এটাও পজিটিভ এটাও পজিটিভ হলে, অথবা এটাও নেগেটিভ এটা নেগেটিভ এটা নেগেটিভ, মানে মাইনাসে কি হয়ে যায়, গিয়ে প্লাস হয়ে যায়। আর প্লাস প্লাস থাকলে দুটোটাই কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। অর্থাৎ 2/4 থাকলে 0.5, আবার -2 -4 থাকলে 0.5। এটা কেন বুঝাইছি, এটা নেক্সট ক্লাসে ম্যাথ যখন করাবো তখন বুঝাবো। আপাতত এতটুকু, পরের ক্লাসে দেখা হবে।